Good morning, Om Sairam. Welcome back to my channel, Punisi Sarkar Vlog. আজকের ব্লগটা ওম সাইরাম দিয়ে কেন স্টার্ট করলাম, অ্যাকচুয়ালি প্রত্যেকটা ব্লগই তাই করা উচিত, কিন্তু আজকে হঠাৎ করে ওম সাইরামটা কেন মুখ থেকে বেরিয়ে গেল। তোমাদের সাথে আমি এমন একটা ব্লগ আজকে শেয়ার করতে যাচ্ছি যার বেশ কয়েকটা সিরিজ আসতে চলেছে। আর এখন হচ্ছে ভোর 3:30, আর ভোর 3:30-র সময় মা ঠাকুর ঘরটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, মানে সাজিয়েছে, পুজো করছে। তার কারণ হচ্ছে আজকে আমি, মা আর হচ্ছে আমাদের পার্টনার আশিরিয়া, আমরা 3 জনে যাচ্ছি শিরডিতে। তো আজকে হচ্ছে 21শে ডিসেম্বর, এটা ডিসেম্বর মাসের ব্লগ যেটা তোমাদের কাছে আমি এখন প্রেজেন্ট করছি। সরি ফর দ্যাট, এত লেট হয়ে গেল। তো দেখো ভোর 3:30-র সময় মেয়েকে ঘুম থেকে তুলেছি, আর মেয়ের হচ্ছে এই অবস্থাকে আমি ড্রেস পরিয়ে দিয়েছি। আর এখনো বাইরে হচ্ছে কত অন্ধকার, দেখো তো আমরা বেরিয়ে পড়েছি। সোজা আমরা রওনা দেব হাওড়া স্টেশনের দিকে। তো হাওড়া থেকে আমাদের ট্রেন আছে, তো হাওড়াতেই দেখো উর্পি এসছে, আমাদের উবেরও চলে এসেছে। তো উবের করে আমরা যাব হাওড়ায়। আচ্ছা, এইবার যেটা হয়েছে সেটা হচ্ছে আমি বাকি ভ্লগ আর করিনি মাঝখানে। ভোরবেলা তো আমাদের ট্রেন ছিল, চলেও গেছিলাম ঠিক টাইমে, বেশ অনেকক্ষণ টাইম আগে। কিন্তু এখন আমরা মানে এখন যেটা দেখছো তোমরা, আমরা যাচ্ছি, কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে আমরা জানতে পারলাম ট্রেন 13 ঘন্টা লেট। তো 13 ঘন্টা লেট হওয়ার কারণে আমরা হাওড়া স্টেশন খুব সুন্দর করে পৌঁছেও আবার ফেরত আসতে হলো আমাদের বাড়িতে। মা খাবার দাবার সব বানিয়ে নিয়ে গেছিল। আর 13 ঘন্টা লেট হওয়ার কারণে মনটা, মানে বাড়ি ফিরতে হবে তার জন্য যত না মন খারাপ হয়েছিল, মনটা আরো খারাপ হয়েছিল যে আমরা প্রায় একটা দিন অলরেডি মানে খুব কম সময়ের জন্য যাচ্ছি, আর অনেকটা সময় আমরা থাকতে পারতাম বাবার কাছে, সেই সময়টা কমে গেল। তো এইটা এখন তোমরা দেখছো আবার বিকেলবেলা, আমাদের ট্রেনটা দিয়েছে 6:45-র সময়, সন্ধেবেলা। তো এটা 4টে 4:30 আমরা বেরোবার জন্য প্রস্তুত হচ্ছি। আর সঞ্জীব এসছে আমাদের সি অফ করতে। বাটকুল হা হা করছে। আমরা কোথায় যাচ্ছি? আমরা ট্রেনে যাচ্ছি। ট্রেনে করে কোথায় যাচ্ছি? শিরডি। সিদ্ধি সিদ্ধি দাদুর কাছে। ইয়ে ওম সাইরাম। নিয়ে যাচ্ছে না। না, তোমার কাজ আছে বলে তুমি যেতে পারছো না। কি যাতা বলে নিয়ে যাচ্ছে না। তোমার তো শরীর খারাপ। হ্যাঁ খারাপ না, শরীর খারাপ না, সঞ্জীবের অ্যাকচুয়ালি প্রচুর কাজ আছে। অ্যাকচুয়ালি আমার আর সঞ্জীব আর মামারই যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু প্রচুর কাজের কমিটমেন্ট আছে সেই কারণে সঞ্জীব না গিয়ে আপাতত আমি, মাম আর সঞ্জীবের জায়গায় মামাম যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। গুড বয়। তুমি গুড বয়, বাবা গুড। না তোমায় বলছি না। ও আচ্ছা আচ্ছা। আর হাম্পি কেনা বাবাকে? দইটা হ্যাঁ তো। ফাইনালি আবার হাওড়া স্টেশনে এলাম, আর ট্রেনটা আমাদের এইবার চলে এসেছে। তো আমরা হাওড়া স্টেশনে মানে প্ল্যাটফর্মে পৌঁছানোর মোটামুটি 5-6 মিনিট বাদেই ট্রেন চলে এসেছিল। যেহেতু আমরা পৌঁছে গেছিলাম তাই সব কিছু আমরা লাগেজ টাগেজ সিটে রেখে মা আর মামকেও ওখানে বসিয়ে আমি চলে এসেছিলাম আমাদের কফি নিতে। আর মামের জন্য একটা ইনস্ট্যান্ট নুডলস 3-4টে নিয়ে গেছিলাম। তো তারই মধ্যে একটা আমি মামের জন্য একটু গরম জল করে নিয়ে এসেছিলাম, যে ও একটু বাদে যদি চায় তাহলে খেতে পারে। সায়াম। জোরে ওম সায়াম। এরোপ্লেন এরোপ্লেন। হ্যাঁ একটু খাইয়ে দে। দেখ সবাই বলবো মামকে খাওয়াই। গুড মর্নিং। ট্রেনে আজ পরের দিন সকালবেলা একটা
মানে আমি জানি না এটা কেন হচ্ছে। একে তো 13 ঘন্টা লেট। তো এই একটা খবর তোমাদেরও জানিয়ে রাখি, ট্রেনটা অলরেডি তার উপরও আরো লেট চলছে এবং সম্ভবত আমাদের যেদিন পৌঁছানোর কথা ছিল, মানে আমাদের 21 তারিখ ভোরবেলা বেরিয়ে 22 তারিখ সন্ধেবেলা পৌঁছানোর কথা ছিল, সেটা সম্ভবত এতটাই ট্রেনটা লেট চলছে যে আমরা 23 তারিখ সকালে পৌঁছবো। তো মানে পুরো একটা দিন আমাদের হাত থেকে বেরিয়ে গেল, যে ভয়টা পাচ্ছিলাম। তবে ট্রেনের কো প্যাসেঞ্জাররা ভীষণ ভালো হওয়াতে আমাদের কিন্তু হাসতে খেলতে দিন কেটে যাচ্ছে, মানে সময় কেটে যাচ্ছে, সরি দিন কেটে যাচ্ছে না, সময় কেটে যাচ্ছে। আর যেহেতু ট্রেনটা অনেকটা লেট হয়েছে সেই কারণে আমাদের মানে খাবারেরও সব এদিক ওদিক হয়ে গেছে। তো আইআরসিটিসি থেকে আমরা একটা ভালো হোটেল খুঁজে বার করে তো সেখান থেকে কিছু খাবার আনিয়েছি। আর আশিরিয়া তো ঘুমোচ্ছে দেখলেই তোমরা। মাম্মামের অলরেডি মুড অফ, তার কারণ হচ্ছে ওই যেটা মানে আমারও মনটা খারাপ লাগছে ওই কারণে যে সময়টা বাবার কাছে থাকার বেশ অনেকটা কমে গেল, তো সেই কারণে মনটা খারাপ। আমরা কিন্তু নামবো মানমাদ স্টেশনে। আর মোটামুটি তোমাদের কাছে ধরে তুলতে পারলাম যে আমরা কিরকম এনজয় করতে করতে গেছি। ট্রেন যদিও খুব লেট ছিল কিন্তু কো প্যাসেঞ্জার ভীষণ ভালো হওয়ায় আমরা ভীষণ এনজয় করতে করতে গেছি। আর এখন খুব মানে সারা রাত তো আমি ঘুমোইনি, মাও অলমোস্ট ঘুমোইনি, আশিরিয়া 1.5-2 ঘন্টা ঘুমিয়েছিল। তো এখন দেখো আর 10-15 মিনিটের মধ্যে মানমাদ স্টেশনে ঢুকবে। আর আমার প্রথম একটু রিস্ক এই কারণে লাগছিল কারণ মানমাদ স্টেশনে ঠিক 1.5 না 2 মিনিট ট্রেনটা ওয়েট করে। তো ওকে নিয়ে নাবা, লাগেজ নিয়ে নাবা, তো যাই হোক বাবার কৃপায় ভালো করে আমরা নেমে পড়তে পেরেছিলাম। তো এখান থেকে একটা গাড়ি বুক করে আমরা সোজা যাব শিরডি। সেই ব্লগটা আসবে নেক্সট এপিসোডটায়, তো তোমরা সাথে থেকো, দেখতে থাকো। যারা আমার ব্লগটা আজকে প্রথম দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওম সাইরাম। আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আবার পৌঁছে যাব শিরডি সিরিজ নিয়ে। তো তোমরা কিন্তু বেশি ওয়েট করাবো না, খুব তাড়াতাড়ি আসবো, তো তোমরা সাথে থেকো। হ্যাঁ, আজকের মতন চলি। আর ভালো লাগলে শেয়ার করো, কিরকম লেগেছে কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানিও।